আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে আলোচনা করব দানের বিষয়ে। দান করলে আপনার সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন এবং আপনার গুনাহ মাফ করবেন। এই বিষয়ে কোরআন শরীফের আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারা 245 নম্বর আয়াতে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে কে আল্লাহকে কর্জে হাসানা দিতে প্রস্তুত আছো, যাতে আল্লাহ তা কয়েক গুণ বাড়িয়ে তাকে ফেরত দেবেন। কমার ক্ষমতা যেরকম আল্লাহর আছে, বাড়াবারও ক্ষমতা আল্লাহর আছে, তার ওই দিকেই তোমাদের ফিরে যেতে হবে। এরপর আল্লাহ পাক সূরা তাগাবুন আয়াত 17 ঘোষণা করেন, ইন তুকরিদুল্লাহ করদান হাসানান ইউদাইফুহু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, তাহলে তিনি তোমাদেরকে তা কয়েক গুণ বাড়িয়ে দিবেন এবং তোমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন। আল্লাহ সঠিক মূল্যায়নকারী ও অতীব সহনশীল। কর্জে হাসানা এর শাব্দিক অনুবাদ হচ্ছে ভালো ঋণ। এর অর্থ হচ্ছে এমন ঋণ যা কেবলমাত্র সৎকর্ম অনুষ্ঠানের প্রেরণায় চালিত হয়ে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয়। অনুরূপভাবে আল্লাহর পথে অর্থ ব্যয় করলে আল্লাহ তাকে নিজের জন্য ঋণ গণ্য করেন। এক্ষেত্রে তিনি কেবল আসলটি নয়, বরং তার উপর কয়েক গুণ বেশি দেওয়ার ওয়াদা করেন, কয়েক গুণ বাড়ি দেওয়ার ওয়াদা করেন। তবে এই জন্য শর্ত আরোপ করে বলেন যে সেটি কর্জে হাসানা, অর্থাৎ এমন ঋণ হতে হবে যা দেওয়ার পিছনে কোনো হীন ও স্বার্থ বুদ্ধি থাকবে না, কোনো লোক দেখানো থাকবে না। নিছক আল্লাহকে রাজি খুশি সন্তুষ্টি করার উদ্দেশ্যে ঋণ দিতে হবে এবং তা এমন কাজে ব্যয় করতে হবে যা আল্লাহ পছন্দ করেন। আরেক জায়গায় বলেন, অর্থাৎ আল্লাহর পথে যে ধন সম্পদ ব্যয় করতে থাকো, যেহেতু মানুষ আল্লাহর পথে যা ব্যয় করে, আল্লাহ তার এক একটি ফায়কেও কয়েক গুণ বাড়িয়ে ফেরত দেবার ওয়াদা করেন। তাই কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করাকে ঋণ হিসাবে চিত্রিত করা হয়েছে। তবে এখানে শর্ত হচ্ছে, তা অবশ্যই উত্তম ঋণ হতে হবে, অর্থাৎ বৈধ উপায়ে সংগৃহীত অর্থ আল্লাহর পথে ব্যয় করতে হবে। আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী ব্যয় করতে হবে এবং আন্তরিকতার সদিচ্ছার সহিত ব্যয় করতে হবে। অন্যত্র বলেন, এটা আল্লাহ তাআলার চরম উদারতা, দানশীলতা যে মানুষ যদি তারই দেওয়ার সম্পদ তার পথে ব্যয় করে, তাহলে তিনি তা নিজের জন্য ঋণ হিসাবে গ্রহণ করেন। অবশ্য সত্য এই যে তা কর্জে হাসানা, উত্তম ঋণ হতে হবে, অর্থাৎ খাঁটি নিয়তে কোনো ব্যক্তিগত উদ্দেশ্য ছাড়াই তা দিতে হবে। তার মধ্যে কোনো প্রকার প্রদর্শনীয় মনোবৃত্তি, খ্যাতি, নামদামের আকাঙ্ক্ষা থাকবে না। তা দিয়ে কাউকে খোঁটা দেওয়াও যাবে না। দাতা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই দেবে, এছাড়া অন্য কারো প্রতিদান সন্তুষ্টির লক্ষ্য হবে না। এই ধরনের ঋণের জন্য আল্লাহ দুটি প্রতিশ্রুতি আছে। আল্লাহ দুটা প্রতিশ্রুতি দিয়েছেন, এই ধরনের ঋণ যারা দেয় তাদের
কে আল্লাহ কয়েক গুণ বৃদ্ধি করে দিবেন তাদের ধন সম্পদ। অপরটি হচ্ছে এজন্য তিনি নিজের পক্ষ থেকে সর্বোত্তম পুরস্কার দান করবেন। আর আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম পুরস্কার যদি মানুষ পেয়ে যায়, তার আর কি চাওয়া থাকতে পারে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে খাঁটি মুমিন হিসেবে আল্লাহর হুকুম মেনে চলা তৌফিক দান করুন এবং বেশি বেশি দান করা তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব